কোরআনের ভাষায় বলছেন যে সমস্ত বাছুরের পূজা করেছে, যারা আমার সাথে শিরক করেছে, বাছুরের পূজা করেছে, ওদেরকে আমি ক্ষমা করব না। ওরা বাছুরের পূজা করেছে, আমি তাদেরকে ক্ষমা করব না। একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা যদি ওরা পথ অবলম্বন করে তবে ওদের ক্ষমা করব, নচিত ক্ষমা করব না। কি ক্ষমা? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় বলছেন ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিউকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওরা কি করবে? বাবা ছেলেকে মার্ডার করবে, বৌমা শাশুড়িকে মার্ডার করবে, ওরা নিজে নিজেই মার্ডার হয়ে যাবে। ওদেরকে আমি এমনি এমনি ক্ষমা করব না, ওদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব না। ভাই আমার, বন্ধু আমার, নবী মুসা আলাইহিস সালামকে বললেন যে ওরা যদি এইভাবে করতে পারে, যেটি বাছুরের পূজা করেছে, ওই বাছুরের পূজারীটিকে আমি এমনি ছেড়ে দিব না, ওরাকে নিজে নিজে মার্ডার হয়ে যেতে হবে। বাবা ছেলেকে মার্ডার করবে, বৌমা শাশুড়িকে মার্ডার করবে, ওরা নিজে নিজে মার্ডার হয়ে যেতে হবে, তবে ওদেরকে ক্ষমা করব, নচিত ক্ষমা করব না। ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা, আমি আমার মায়েরা, বোনেরা, আমি এটাই বলতে চাইছি যে নবী মুসা আলাইহিস সালামের কম ভুল করেছে, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত মার্ডার করতে বলেছে, ওদেরকে ধ্বংস হতে বলেছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমার শেষ নবীর উম্মত, এদের জীবনে যদি চলার পথে ভুল হয়ে যায়, এদের জীবনে যদি চলার পথে অন্যায় হয়ে যায়, এদেরকে আমি মার্ডার করতে বলবো না, এদেরকে মার্ডার হতে বলবো না। আমি এদেরকে, এরা যদি এসে আমার সাথে আমার মসজিদে এসে যদি এরা কি করে মাথা লুটিয়ে আমার কাছে এসে যদি ওরা দুপটা জল ফেলতে পারে, আমি ওদের জীবনকে যেন সংশোধন করে ওদেরকে নিষ্পাপ করে দিব। ভাই আমার, বন্ধু আমার, আমার জীবনে বহু পাপ হয়েছে, আল্লাহ জীবনে পাপ করেছি। রব্বুল আলামিন রাত 12টার সময় যখন জামি মসজিদে আমি লুটিয়ে পড়বো, হতে পারে আমার আপনার জীবনকে আল্লাহ যেন ধন্য করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদেরকে মার্ডার হতে বলেনি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ধ্বংস হতে বলেনি। নবী মুসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস হতে বলেছে, যেটি বাছুরের পূজা করেছে, যেটা সাগীরা কাবিরা যেটি গুনাহ করেছে, এটিকে ধ্বংস হতে বলেছে। তবে আমরা শেষ নবীর উম্মত, এত সুসংবাদ, আমাদেরকে মার্ডার হতে বলেনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাই বলছেন, কি বলছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বাদাল ফজর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ে ও যদি এই দোয়াটা 100 বার বলে, কি কোন দোয়া? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বাদাল ফজর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম ওরে যে কোনো ব্যক্তি ফজরের নামাজের পর মসজিদে বসে যদি ওই 100 বার এই দোয়াটা বলতে পারে, তো নবী আমার বলছেন যে আমার আপনার জীবনে কতগুলো পাপ হলে ক্ষমা করবে। তো নবী আমার হাদিসের মধ্যে বলছেন মানুষের জীবনে যে এতগুলো পাপ হয়ে যায়, ভাই আমার, বন্ধু আমার, আপনারা সমুদ্র দেখেছেন ভাইরা, সমুদ্র দেখেছেন মায়েরা, আমার বোনেরা, সমুদ্রে ফেনা যেন জমতে জমতে 1 মাইল 2 মাইল 4 মাইল বহু দূর দূর ফনাগুলো জমা হতে হতে ওই ফনার সম পরিমাণ আপনার আমার জীবনে যদি পাপ হয়ে যায়, আর এই দোয়াটা যদি আমি ফজর নামাজের পর আমি 100 বার বলি, তো আমার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। একবার বলি আমরা সকলেই সুবহানাল্লাহ। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে। আকাশ
বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। আমরা অদম গুনাহগার আছি এই ধরায়, আমরা অদম গুনাহগার আছি এই ধরায়, তুমি মাফ করো আমারে। গুনায় গুনায় জীবনটাকে, গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, সেই সাগরে জীবনটাকে ভাসিয়েছি আমরা। ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই, ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই। তোমায় বিনা আর তো আল্লাহ উপায় দেখি নাই। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। তো আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা চাই তো ক্ষমা করবে, যদি ক্ষমা না চাই তো আল্লাহ আমাকে কি করে ক্ষমা করবে? ক্ষমা চাওয়ার কায়দা কৌশল যদি আমি না করি তবে আল্লাহ আমাকে কি করে ক্ষমা করবে? আমার চোখ দিয়ে এখন পর্যন্ত আল্লাহর ভয়ে আমি 2 ফোঁটা জল ফেলতে পারিনি।